गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल आरएस ब्लग्स। आशा करছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি আজকে চকোকে স্কুলে দিতে গিয়েছিলাম, যেহেতু চকোর বাবা এখন নেই, কাজের সূত্রে বাইরে আছে। আজকে চলে আসবে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। তো সেই জন্য আমি চকোকে স্কুলে দিয়ে এই সবে বাড়ির দিকে যাব। দেখি সেরকম কোনো তাড়া নেই। চকোর বাবা থাকলে একটু তাড়া থাকে যে খেয়ে কাজে বেরোবে, তো কোনো সেরকম তাড়া নেই। আমি আর বাবা আছি আপাতত। এখন সব মানে দেখি কি করা হবে, রান্না কি করা হবে, সবজিগুলো কাটাকুটিগুলো করে নিই। আমার কাজ বাজ সেরে আমি স্নান সেরে নিয়েছি। আর মাথায় পাগড়ি বাঁধা দেখছো, ওটা শ্যাম্পু করেছি বলে মাথায় একটা ওড়না পেঁচিয়ে রেখেছি চুলটা শুকানোর জন্য। আর তারপর আমি সব এদিকে, আর এই ঘরে না এত পরিমাণে ধুলো পড়ে, মানে কি বলবো, কাঁচা ঘর তো প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। তো সেই জন্য রেগুলার ঝাড়তে হয়, রেগুলার জিনিসপত্র ঝাড়তে হয়। আর তার সাথেই আদিয়োগী তো আছেই। আদিয়োগীকে চকোর বাবা এভরিডে প্রত্যেকদিন পরিষ্কার করে। বন্ধ আছে বলে তাই জন্য তোমাদের সাথে এরমভাবে কথা বলছি ক্যামেরার সামনে, না হলে আমার ভয়েস ওভার দিতে হবে। আজকে বেশিরভাগটাই হয়তো ভয়েস ওভার দিতে হতে পারে, কারণ বিয়ে বাড়ি যাবো, ওখানে তো নিশ্চয়ই গান চলবে। তো তখন তো ভিডিওতে আমি কথা বলতে পারবো না, এমনি নর্মাল ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। আর এখন এইখানে কাজ হচ্ছে আমার এই জিনিসগুলোকে পুরো নামিয়ে আমার একটু ধুলো পড়েছে, সেই ধুলোগুলোকে পরিষ্কার করা। দেখতে পাচ্ছ তোমরা কত ধুলো পড়েছে, উপর থেকে ধুলোগুলো পড়ে। তো চলো ফটাফট করে জিনিসগুলো গুছিয়ে নিই। তো এখানে গোছানো হয়ে গেছে, এখানে গুছিয়ে দিয়েছি। আর এবার রেডি হব, 12:30 বাজে। আর আজকে বিয়ে বাড়িতে আমি এই শাড়িটা পরবো, রিসেপশন। এই যে আমি চকোকে নিয়ে বাড়ি চলে এসেছি। আসো আসো আসো, জুতোগুলো ঢোকো। চকো আজকে তুমি কোথায় যাবে? বিয়ে বাড়ি। চকো আজকে আমি মেহেন্দি পরবো। চকো আজকে হ্যাপি, চকো আজকে মেহেন্দি পরিয়ে দেবো একটু কোনো রকমের, বাচ্চাদের মতন। ইয়ারবাডসটা কোথায় রাখবো? হাতে ময়লা থাকে। চকোকে স্নান করাতে এসেছি, মানে গরম জল দিয়ে করাবো, উনুনের মধ্যে গরম জল বসানো হয়েছে। আর ও স্নান করাতে মানে স্নান সবে করাবো, শ্যাম্পু মাথায় ঢালবো, সেই মুহূর্তে ওর পটি পেয়ে গেছে। বলো আমি কোনো মাথায় জল ঢালিনি। মাথায় জল ঢাললেই ওই মাথা ভেজা নিয়ে পটি করতে হতো। এখন বাজে 3:45, এইমাত্র লাঞ্চ করে উঠলাম। আজকের বাইরের ওয়েদারটা এত বাজে না, পুরো একদম মেঘলা ওয়েদার। আর এখন পাচ্ছে ঘুম, কিন্তু না ঘুমিয়ে আমার পড়াতে হবে মেহেন্দি। এই যে চকোকে বিয়ে বাড়ি যাবে, তাই জন্য মেহেন্দি পরবে। তো চলো ওকে মেহেন্দিটা পরে নিই। আমি তো সেরকম প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট নই, যেরকম পারি সেরকমভাবে একটু পরিয়ে দিই, বাচ্চা মানুষ। তারপরে দেখো এখানে আমি আর চকো একটু বিকালবেলা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে বৃষ্টি চলে এলো। তারপর ভাবলাম যে ঘরে যাওয়ার আগে পোস্টারের লাইটটা জ্বালিয়ে দিই, তারপরে ঘরে যাব। তো বাইরে একটু হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দেখলাম বৃষ্টি পড়ছে, তাই জন্য আবার ঘরে চলে এলাম। তারপরে দেখো এখানে আমি এই ভিডিও ক্লিপটা লুকিয়ে নিয়েছি। বাবা এখানে শার্ট আয়রন করছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য, রেডি করছে শার্ট। চকো আর পুতুলের মেকআপ দুজনের হয়ে গেছে, এদিকে পাগল করে দিচ্ছে দুজনে রেডি হবে বলে। আর ওদিকে পুতুলেরও মেকআপ হয়ে গেছে। এবার আমি মেকআপ করবো। আমি সবে একটু চোখে মুখে জলটা দিয়ে মুখটা ধুয়ে এলাম, এবার মেকআপ। পেছনে চুল পাতাটা তোমাদের দেখাতে পাচ্ছি না, জানি না কেমন হয়েছে, আমি তার পেছনটা দেখতে পাচ্ছি না। যেমন পেরেছি এখন এরা কখন থেকে সেজে গুজে বসে আছে। আর আমার সাজা মোটামুটি কমপ্লিট। এখন শুধু জুয়েলারি পরবো, কানের পরবো, সিঁদুরটা পরবো, ব্যাস
আর একটুখানি জাস্ট টাচ আপ দিয়ে দেবো যাওয়ার সময়। তার আগে এখন শাড়িটা পরে নিই। চলো, দেখো আমারও মেকআপ হয়ে গেছে, আমি ফুললি রেডি। এখন শুধু গিফটটা নেবো, বেরোবো। তার আগে হচ্ছে চকর দাদু এখন রেডি হচ্ছে। চকর দাদু রেডি হয়ে গেলেই বেরিয়ে যাবো। চকর বাবা এখনো কাছ থেকে এসে পারিনি। ওর বাবা ফোন করে বললো আমি আর যাবো না, মাথা ধরে আছে, সেই জন্য ও আর গেল না, ও আর যাবে না। আমরা বেরিয়ে পড়ছি, পাশেই আছে। আবার বিয়েবাড়ি গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব। তো দেখো ফাইনালি আমরা বিয়েবাড়ি চলে এসেছিলাম। আর যদিও এটা আমাদের বাড়ির পাশে, খুব একটা টাইম লাগেনি আসতে। তো এখানে বিয়েবাড়ি এসে আমরা হচ্ছে সব স্টার্টার খাচ্ছিলাম, আমি, পুতুল, চকো, পুতুলের দাদা, আরও কয়েকটা বাচ্চা মিলে। আর আমার না উঠে এই স্টার্টার আনতে যেতেই হয়নি, পুতুলের দাদা টাদা সব আমাকে এনে এনে দিচ্ছিল যে মানি এনাও তোমার জন্য নিয়ে এসেছি। আর এই যে তোমাদের এই যে ফুচকালাটাকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের এলাকার ফেমাস ফুচকাওয়ালা। সব একদম ঝাঁপিয়ে পড়েছে, সব থেকে এই স্টার্টারের জায়গাটা বেশি ভিড়, ফুচকার জায়গাটায়। আর এখানে দেখো এই পাশে যে কাকিটা বসে আছে, একটু বয়স্ক কাকিটা, ওই কাকিটার সাথে একটু বসে বসে গল্প করছিলাম। জিজ্ঞাসা করছিল তোমার শ্বশুর কোথায়। আর আমার শ্বশুর ছিল হচ্ছে ওনারই বয়স্ক, মানে উনি বয়স্ক তো ওনার মতনই বয়স্কদের সাথে গল্প করছিল। আর এখানে হচ্ছে ছাদে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা হয়েছিল, তো সেই জন্য আমরা সবাই মিলে যাচ্ছিলাম ছাদে। যদিও আমার পেটে একটা ফোঁটাও জায়গা ছিল না, মানে স্টার্টার খেয়েই পেট ভরে গেছে। তো তাও ভাবলাম বাচ্চাগুলো খাবে, তো ওদের সাথে যাই। তো দেখো তোমাদের পুরো ঘুরে মানে ছাদ থেকে পুরো দেখাচ্ছি জায়গাটা, এত সুন্দর করে সাজিয়েছে না। আর খাওয়ার জায়গাটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর এখানে চকো, পুতুলের দাদা, তারপর আরও কয়েকটা দুটো না একটা বাচ্চা যা নাচ করছিল না। আর ওখানে খুব লাউডলি মিউজিক চলছিল, তো সেই জন্য আমি ভিডিওতে সাউন্ড দিতে পারিনি, ভয়েস ওভার দিচ্ছি। মানে বিভৎসভাবে নাচছে আর স্টেপ বাই স্টেপ নাচছে, তোমরা দেখতেই পাচ্ছ। নিশ্চয়ই হয়তো বুঝতে পারছো যে কী গানে নাচ করছে। আশেপাশের লোকগুলো তাই দেখে বলছে বাবা মামুনিটা কি সুন্দর ডান্স করছে। আর এখানে হচ্ছে খেতে বসে গেছি আমরা। আমার পেটে একটা ফোঁটা জায়গা নেই, কিন্তু জানি না কি করে কেন খেতে বসেছি। খাওয়ার দরকার, বিয়েবাড়ি যাবো, না খেয়ে চলে আসবো, তো তাই জন্য ভাবলাম বাচ্চাগুলো খাচ্ছে ওদের সাথে যাই, যেইটুকু পারি একটু আধটু খেয়ে চলে আসা। এটা হচ্ছে মেনু কার্ড, প্লেট, টিস্যু পেপার দিয়ে দিয়েছে। তারপরে দেখো এখানে রাধা পল্লবী দিয়েছে আর চানা মাটার দিয়েছে। চানা মাটার না চানাই বলে ওটাকে, বাট আমি ওগুলো নিইনি। আর আমি শুধু ফিশ ফ্রাই নিয়েছি, ফিশ ফ্রাইয়ের সাথে কাসুন্দিটাও দিচ্ছে, এই যে কাসুন্দি চলে এসছে। ফিশ ফ্রাইটা যা হয়েছে না, মারাত্মক হয়েছিল। আর আমি খাওয়ার মধ্যে এই ফিশ ফ্রাইটাই যা খেয়েছি, ব্যাস। এই যে দেখতে পাচ্ছ আমি ফিশ ফ্রাইটা খাচ্ছি, ফিশ ফ্রাইটা এখনও আমার সেই স্বাদ জিভে লেগে আছে, দুর্দান্ত খেতে ছিল ফিশ ফ্রাইটা। তো আমরা বিয়েবাড়ির পর্ব শেষ করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি।